গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ড। আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এপিসোড নম্বর 11-এ আমরা আজকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম সিটিকে বিদায় জানিয়ে আমাদের কেরালা ভ্রমণ পর্বের শেষ দুটি স্পট ভিজিট করে আমরা রাত্রিবেলায় পৌঁছে যাব ভারতবর্ষের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ অংশ তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত নানা ইতিহাসের ঐতিহ্যবাহী শহর কন্যাকুমারী সিটিতে। যাত্রাপথের সময় লাগবে সড়ক পথে 2 ঘন্টা 40 মিনিট, 95 কিলোমিটার রাস্তা। তবে তার আগে আমরা আজকে ভিজিট করব কেরালার শেষ দুটি পপুলার স্পট আজিমালা শিব মন্দির ও পোভার আইল্যান্ড। সকাল 10টায় ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজিমালা শিব মন্দির এর উদ্দেশ্যে। সমুদ্রের ধারে এত সুন্দর একটা শিব মন্দির আমরা এই প্রথম দেখছি। এর আগে আমরা এরকম কোনো মন্দির এই সমুদ্রের ধারে দেখিনি। আর সমুদ্রটা এখান থেকে পুরো নীল লাগছে, পুরো নীল জলের সমুদ্র। এই সমুদ্রের ধারেটায় আমার তো ইচ্ছা করছে এই জলে আমরা এখনই জামা প্যান্ট পরে নিচে নেমে পড়ি, কিন্তু আমাদের উপায় নেই। আজকে আমাদের গন্তব্যস্থল কন্যাকুমারী, তো এই বিচে আমরা নামতে পারবো না। এই বিচটা আমরা উপর থেকে দেখেই বেরিয়ে যাব। এই 58 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি ও পার্শ্ববর্তী সি বিচটা ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 30 মিনিট ও এই শিব মন্দিরের প্রবেশের এন্ট্রি ফি 20 টাকা। ছোটবেলায় গ্রামের পাঠশালায় পড়েছিলাম, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। আজও মঙ্গলবার, তবে আজ জঙ্গল সাফ করার দিন নয়, আজ জঙ্গল অভিযান করার দিন। ওভারে বোটিং করানোর জন্য রয়েছে বেশ কিছু সংস্থা, যেগুলি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি বোটিংয়ের জন্য অনলাইনেও বুক করতে পারেন বা স্পটে এসেও বুক করতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, স্পটে এসে বুক করলেই আপনি লাভবান হবেন, কারণ এখানে বার্গেনিং করার প্রচুর জায়গা আছে। আমরা আবারও বেরিয়ে পড়েছি আজকে কন্যাকুমারী যাওয়ার পথে। আমাদের এই সাইট সিনগুলো আমরা আজকে করছি। আমরা আজকে এই বোটটা ভাড়া করেছি, আমরা পুরো টিমটাই আছি এই বোর্ডে আছি। 5,000 টাকা দিয়ে আমরা 2 ঘন্টা সময় পেয়েছি। 5,000 টাকায় 2 ঘন্টা সময় পেয়েছি। এই বোটে করে আমাদের 5-6টা স্পট ঘোরাবে। দেখে নেব সেই স্পটগুলো কি। এটা কেরালার ম্যানগ্রোভ অরণ্য, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এই বিপুল জলরাশির বুক চিরে তার নিজস্ব গতি নিয়ে ছুটে চলল আমাদের বোট। আমরা শুধু অনুভব করলাম দুই পাশের অপার্থিব সবুজ প্রকৃতি ও স্নিগ্ধ ও মনোমুগ্ধকর হাওয়ার পথ ধরে চলা। ঈশ্বরের নিজের দেশ বা গডস অন কান্ট্রিতে বেড়ানোর অনুভূতি যে কতটা সুন্দর, সেটা 6 ইঞ্চির স্ক্রিনে সাজালে কিছুটা এইরকম হয়। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं
আমরা বোটে করে যতই এগোতে থাকলাম এই ব্যাকওয়াটারের ব্যাপ্তিটাও যেন ঠিক ততটাই কমতে থাকলো। আর এই খালটা যতটা সরু হবে জঙ্গলটাও ততটাই গভীর হবে, আর সেটাই হবে প্রভার ব্যাকওয়াটারের আসল ফিলিংস বা থিলিংস। আগামী দিনে যারা তিরুবনন্তপুরম বেড়াতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, কোভালাম সমুদ্র সৈকতের ধারে একটি রাত কাটিয়ে পরের দিন আপনি প্ল্যানিং করে নিন এই প্রভার আইসল্যান্ডে রাত্রি যাপন করার জন্য। এখানে আপনি পেয়ে যাবেন হোটেল, রিসর্ট ও ফ্লোটিং রিসর্ট বা জলে ভাসমান হোটেল। না, আমাদের এখানে থাকা হয়নি, আমাদের ট্যুর প্ল্যানে এটি ছিল না। আমাদের আজকের দিনের জন্য রুম বুক করা আছে কন্যাকুমারীতে। আমরা আজকে পুরো একটা বেলা বা বলতে পারেন 2 ঘন্টার জন্য একটি বোট রেন্টে নিয়েছি আমাদের গ্রুপের 6 জন মিলে। এখানে শেয়ারের অপশন একটু কমই পাবেন, কারণ ট্যুরিস্টের সংখ্যা তুলনামূলকভাবে এখানে কম। তাই আমি বলবো গ্রুপে আসুন, তাহলে ঘোরাটা আপনার বাজেটের মধ্যে চলে আসবে। বোর্ডে আপনি একা চড়ুন বা গ্রুপে, বোট ভাড়া কিন্তু একই পড়বে। আমাদের 2 ঘন্টার স্লটে বোট ভাড়া পড়েছিল 5,000 টাকা। এই ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। জলপথে ভ্রমণ করতে করতে পেয়ে যাবেন ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে সেরে নিন দুপুরের লাঞ্চ। গোল্ডেন সেন্ট সি বিচের খুব কাছেই নেইয়ার নদী আরব সাগরে মিশেছে। বোটে করে ঘোরার সময় সেই মোনাও আমাদের চোখে পড়ল। আমাদের চোখে পড়ল হাতির মতো আকৃতির একটি পাথর, যার নাম এলিফ্যান্ট রক। আমাদের এই ছোট্ট ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি, আলিপ্পিতে বোটিং করে যে আনন্দ আমরা পেয়েছিলাম তার থেকে অনেক গুণ বেশি আমরা আজকে এই প্রভার আইসল্যান্ডে আনন্দ উপভোগ করলাম। আর একই সাথে প্রকৃতিকে এত কাছ থেকে দেখার ও জঙ্গল সাফারিটা যেন আমাদের সকলের মন আরও জয় করে নিল। আমরা এই ব্যাকওয়াটার থেকে এখন এই সমুদ্রের কাছে নামবো। আরবিয়ান আমাদের বোটের বোটটা পাড়ে লাগানো হলেই আমরা এই বোটের থেকে নামবো। আমরা এখন আছি আরব সাগর তীরে। আমরা ওই বোট করে চলে আসলাম, আমাদের বোটটা ওই পাড়ে লাগানো আছে, ওটা হচ্ছে ব্যাকওয়াটার। এখানে কি কি খেতে পারেন? হলুদ নারকেল, তালের শাঁস, শসা, আম, পাইনাপেল, সব রকম যেরকম ফুড আছে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। জল পাবেন, শরবত পাবেন। এখানে আপনি চাইলে ঘোড়া সাফারি বা ক্যামেলের পিঠে উঠে একটু বালুর চর দিয়ে হেঁটে বেড়াতে পারেন। ঘোড়ার পিঠে উঠেও আপনি একটু ঘুরে বেড়াতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো দূরে দেখা যাচ্ছে কালো সাগর আর সামনেটা অনেকটা নীল জল। দুটো সাগর এখানে মিলিত হয়েছে। আর এখানে বালির চরটা দেখো, বালির চরটায় কিন্তু এখানে লম্বা দড়ি টানিয়ে দিয়েছে যাতে করে কোনো পর্যটক এই সমুদ্রে নামতে না পারে, কারণ এখানে অনেকটাই গভীর খাদ আছে আমার মনে হচ্ছে। আর জলের ঢেউগুলো তো অনেক বড় বড়, অসাধারণ ঢেউ উঠছে এখানে। আর তেমনই আছে হাওয়া, যেরকম ঢেউ সেরকমই হাওয়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন পর্যটক এখানে এসে দাঁড়িয়েছে, এর বাইরে কিন্তু কেউ নামছে না। এখান থেকে হালকা দেখলে বুঝতে পারো কতটা এখানে এসে এই বালুর চরটা শেষ হয়েছে। আর এখানে কতটা মানে একটা আইল্যান্ডের মতো এখানে তৈরি হয়েছে। আমার ওয়াইফ আছে, বউ আছে এখানে ছবি তুলতে। আমি এদেরকে একদমই সময় দিতে পারছি না, যার কারণে ওরা আমার ওপর একটু রাগ করে আছে, কারণ আমি ওদেরকে খুব একটা সময় দিতে পারছি না আমার এই ফটোশুটের কারণে। তো বুঝতেই পারছো একটা ভীষণ রকম অবস্থার মধ্যে দিয়ে আছি। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই। তোমাদের এই ঘোরার অভিজ্ঞতার যদি কোনো মন্তব্য থাকে বা আমার এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এইরকমই নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
দিগন্ত বিস্তৃত এই সমুদ্র, তার মাঝে একা আমি দাঁড়িয়ে। দেখো তুমি কোথায়, এই যে তুমি কোথায়, আমার মানে মনের কাছে, আমার মনের কাছে তুমি আছো যে, তাই তো তোমাকে নিয়ে বারে বারে ঘুরতে যাই। আমার মনের মাঝে আছো যে, তাই তো তোমাকে নিয়ে বারে বারে ঘুরতে যাই। সাধারণ মধ্যবিত্ত আমরা, বিদেশ যাওয়ার মতো সাধ্য হয়তো নেই, মাঝে সাঝে এরকম জায়গায় আসাই যায়। নিরাপত্তার কারণে এই বিচে স্নান করা অ্যালাউ নেই। বিচ ঘেরা আছে, তাতে কি হয়েছে, আকাশ তো খোলা আছে। এই দ্বীপে আমাদের টাইম শেষ, 45 মিনিট আমাদের টাইম দিয়েছিল, 45 মিনিট আমাদের হয়ে গেছে। আমরা বোটে করে আবার ফিরে যাব। আমরা বোটে করে আবার আমাদের বোটে উঠে ফিরে যাচ্ছি, আমাদের এই বোটে আবার নতুন কোনো জায়গায় আবার যাব। চলো সাথে থাকো বন্ধুরা। রে